এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোট করতে রাজি হয়েছে। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের তরফ থেকে 6টি আসনের দাবি করা হলেও তৃণমূল কিন্তু 5টি আসনের সমঝোতায় রাজি হয়েছে। আর এই জোটের সিদ্ধান্ত নাকি দুই দলেরই হাইকমান্ডের মধ্যস্থতায় নেওয়া হয়েছে। অর্থাৎ এই জোটের সিলমোহর দিয়েছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন প্রশ্ন হলো, তৃণমূল কোন কোন আসন কংগ্রেসকে ছাড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী যে 5টি আসনে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হতে চলেছে সেগুলি হল বহরমপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, দার্জিলিং এবং রায়গঞ্জ। মালদহ উত্তরের জন্য মোট 3 জনের নাম তালিকায় রয়েছে এবং তারা হলেন মুস্তাক আলম, আলবিরুনি এবং অর্জুন হালদার। এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হতে পারে। অন্যদিকে মালদহ দক্ষিণে ঈশা খান চৌধুরীকে ছেড়ে দিতে পারে তৃণমূল। রায়গঞ্জে 2 জনের নাম চর্চায় রয়েছেন। একজন হলেন মোহিত সেনগুপ্ত আর অন্যজন হলেন রামিজ রাজা ভিক্টর। আর দার্জিলিংয়ে কংগ্রেস তৃণমূল সমর্থিত প্রার্থী হতে পারেন শঙ্কর মালাকার। আর একটি আসন হল বহরমপুর, যেটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র। আর এখানে আবার কিছুটা দোলাচল রয়েছে। এর কারণ সোনিয়া জোট চাইলেও অধীর কিন্তু জোটের পক্ষপাতে নেই। আর ওই জন্যই কদিন আগে শোনা গেছিল পশ্চিমবাংলায় অধীর রঞ্জন রায়চৌধুরী 42টি আসনেই প্রার্থী দিচ্ছেন এবং কোথায় কাকে প্রার্থী দেবেন তার নামও নাকি এসে গেছিল। আর এই মুহূর্তে যদি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তৃণমূল নেত্রীর সমঝোতা হয় তাহলে এটা একটা বড় চিন্তার বিষয়। আর এমনটা যদি হয় এক্ষেত্রে হয়তো কংগ্রেস তৃণমূল জোট না মেনে বহরমপুরে নির্দল প্রতীকে লড়তে পারেন অধীরবাবু। আর এখন সেটাই দেখার, সত্যি যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয় তাহলে অধীরবাবু কি করেন। এর পাশাপাশি আবার আরও একটি খবর, সেটি হলো কংগ্রেস যে 6টি আসনের দাবি করেছিল তার মধ্যে একটি ছিল পুরুলিয়ায় নেপাল মাহাতোকে টিকিট দিতে চায় কংগ্রেস, কিন্তু পুরুলিয়া আবার কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল। যাই হোক, মমতা ব্যানার্জিও একলা চলার কথা বলে 42টি আসনেই প্রার্থী দিতে চেয়েছিলেন। আর ওদিকে কংগ্রেস নেতা অধীরবাবুও কখনোই চাননি তৃণমূলের সঙ্গে যোগ দিতে। এমন পরিস্থিতিতে যদি জোট হয়েই যায় সেক্ষেত্রে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।